সুপ্রিয় ক্যাডার প্রত্যাশী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। 48তম বিশেষ বিসিএস শেষ হয়েছে, এক সপ্তাহ হলো। আপনারা অনেকেই অত্যন্ত কষ্ট করেছেন এই পরীক্ষাটার জন্য, পর্যাপ্ত প্রিপারেশনও নিয়েছেন অনেকেই। অনেকেই আপনারা আহ, আপনাদের ডিউটি, আপনাদের জব এবং আপনাদের যে কর্মক্ষেত্র এবং ফ্যামিলি লাইফকে স্যাক্রিফাইস করেছেন। এরপরেও হয়তো আশানুরূপ ফলাফল আসেনি, যার জন্য আপনারা কিছুটা মর্মাহত। এটা হওয়া স্বাভাবিক এবং এটা একটা স্বাভাবিক প্রসেস। সবাই টিকবে না, কিন্তু আপনি যে পরিশ্রমটা করেছেন, এই পরিশ্রমের ফল কোনো না কোনো ভাবে মহান আল্লাহ আপনাকে প্রদান করবেন। তো আমরা আজকে কথা বলবো 48তম বিশেষ 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 পরবর্তী আপনাদের 47তম বিসিএস এর পূর্বে যে সময়টুকু আছে, 2 মাসের মতো সময়। এই সময়ে কিভাবে কাজে লাগাতে আপনারা 47তম বিসিএস এ ভালো একটা রেজাল্ট করতে পারবেন, এই নিয়ে আমাদের আজকের এই সেশন। আমি ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন সোহান, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে হসপিটালে কর্মরত আছি, ইউরোলজি বিভাগে পিএইচডি রেসিডেন্ট হিসেবে। সকলকে আবারও জেনেসিস বিসিএস কেয়ার পরিবারের পক্ষ থেকে স্বাগতম, দোয়া এবং শুভকামনা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আচ্ছা, 47তম বিসিএস যেটা জেনারেল বিসিএস, এটাতে আপনারা জানেন 3400 সম্ভবত 3487 জনের আপনার ক্যাডার নিয়োগ হবে। এর মধ্যে এর মধ্যে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক হলো আমাদের স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ হবে 1300 প্লাস। বিশেষ বিসিএস যেখানে নিয়োগ হবে 2700, কাগজে কলমে যেখানে 2700। 47তম বিসিএস এ শুধুমাত্র স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ হবে 1300 প্লাস, সম্ভবত 1331 জন। আর মেডিকেল অফিসার পদে মেডিকেল অফিসার পদে নিয়োগ হবে আপনার মেডিকেল অফিসার পদে নিয়োগ হবে 100, 138 জন। 138 জন ফ্যামিলি প্ল্যানিং এর আন্ডারে। আর সহকারী ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ পাবেন 30 জন। তো টোটাল 1500-র কাছাকাছি, যেটা অনেক উল্লেখযোগ্য সংখ্যক। এই সংখ্যাটাও কিন্তু উল্লেখযোগ্য। তো প্রিলিমিনারি পরীক্ষাটাই হচ্ছে আমাদের সাধারণ যে বিসিএস গুলো, জেনারেল যে বিসিএস গুলো হয় বা নর্মাল যে বিসিএস গুলো হয়, সেটার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপ হলো প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হওয়া। কারণ এখানে অনেক পরীক্ষার্থী, প্রায় 3.5 থেকে 4 লাখ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। বিভিন্ন ক্যাটাগরির, বিভিন্ন সাবজেক্টের, বিভিন্ন ভার্সিটি, বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়, সব জায়গার স্টুডেন্টের নিয়েই আমাদের এই প্রিলিমিনারি পরীক্ষাটা হবে। এবং এখানে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক ক্যাডার প্রত্যাশীগণ আছেন যারা ভালো মতো প্রিপারেশন নিয়ে আসছেন। এখানে সবচেয়ে ডক্টরদের জন্য প্রবলেম হয়। আজকের সেশনটা মূলত যারা 48তম বিশেষ বিশেষ পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন তাদেরকে উদ্দেশ্য করেই। এই জন্য আমি ডক্টর ভাই এবং বোনদেরকেই বলতেছি যে আপনারা সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ধাপ সেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষাটা উত্তীর্ণ হওয়া। এই প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যা করণীয় আমাদের, সেই নিয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। তার আগে একটু বলি যে এটা কিন্তু অত্যন্ত কম্পিটিটিভ এক্সাম। আপনারা যেটা দিয়ে এসেছেন সেটাও অনেক কম্পিটিটিভ এক্সাম, কিন্তু এইটাও কোনো অংশে তার তুলনায় কম্পিটিটিভ কম না। কারণ এইখানে অনেক পরীক্ষার্থী। এখন আপনার প্রিলিমিনারি প্রিলিমিনারি পরীক্ষার নাম্বার ডক্টরদের জন্য আলাদা হওয়ার কোনো সুযোগ নাই। এটা একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেই প্রিলিমিনারি পরীক্ষার কাট মার্কস বা প্রিলিমিনারি পরীক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক ক্যান্ডিডেটস টিকানো হবে। তো সকল ক্যাডার জন্যই এই কাট মার্কটা হচ্ছে সেম। ডক্টরদের জন্য আলাদা কাটমার্কস হবে না, এই এই জেনারেল বিসিএসে এটা হয় না, সকলের জন্য সেম। এখন কি করণীয়? আপনারা অলরেডি যে যে সাবজেক্টগুলো পড়েছেন, যেমন বাংলা, বাংলা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে লিটারেচার। বাংলা লিটারেচার সংক্ষেপ একটু হয়তো শর্টকাট পড়েছেন। তারপরে হচ্ছে গণিত, মেন্টাল এবিলিটি, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা।
এরপরে হচ্ছে আপনারা বাংলাদেশ বিষয়গুলি পড়েছেন, আন্তর্জাতিক বিষয়গুলি পড়েছেন। মোটামুটি এই বিষয়গুলো আপনার পড়া আছে। এখন পড়া নাই বা পড়েন নাই কি কি আপনারা এই এই রিসেন্ট সময়গুলোতে যেটা পড়েন নাই সেটা হচ্ছে বিজ্ঞান, যার নম্বর হচ্ছে 15। কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি, যার নম্বর হচ্ছে 15। ভূগোল, ভূগোলের কিছু অংশ অলরেডি আপনারা বাংলাদেশ বিষয়গুলো এবং আন্তর্জাতিক বিষয়গুলিতে পড়েছেন, যার নাম্বার হচ্ছে 10। তাহলে 30, 40। এরপরে হচ্ছে আপনি পড়েন নাই নৈতিকতা, যার নাম্বার হচ্ছে 10। তাহলে বিজ্ঞান, আইসিটি, এরপরে হচ্ছে আহ, ভূগোল, 40, 50। মোটামুটি 50 মার্কসের প্রস্তুতি আপনি এখনো নেন নাই। তো এই 50 মার্কসের প্রস্তুতি, সর্বপ্রথম যে কাজ, 50 নম্বরের যে প্রস্তুতি সেটা আপনাকে দ্রুত নিয়ে নিতে হবে। কিভাবে নেবেন? আপনার হচ্ছে বিজ্ঞান, যদিও সাবজেক্টটা আমরা মোটামুটি অনেক আগে থেকে পড়ে আসছি, খুব বেশি কঠিনও না আবার খুব বেশি সহজে যে প্রশ্ন হয় তা না। এটাকে গুরুত্ব দিতে হবে। যদি ভালো মতো প্রিপারেশন নিতে পারেন, এই বিজ্ঞান থেকে আপনি 15 নম্বরের মধ্যে 12 বা 12+ অথবা 10+ নাম্বার আপনি তুলতে পারবেন। এরপর আইসিটি এবং কম্পিউটার, এই সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। এইখান থেকেও 15 নম্বরের প্রশ্ন আসবে, কিন্তু প্রশ্নগুলো ইদানিং কালে রিসেন্ট যে বিসিএস গুলো হয়েছে সেগুলোতে কোশ্চেনের প্যাটার্ন দেখলে বোঝা যায় কোশ্চেন আগের মতো সহজ হচ্ছে না, একটু কঠিন প্যাটার্নের প্রশ্ন হচ্ছে। এই সম্বন্ধে আপনাদের একটু ডিটেলস ধারণা রাখতে হবে। কিভাবে পড়তে হবে আমরা একটু পরে বলতেছি। তো এই বিষয়ের প্রস্তুতি নিতে হবে। এরপরে ভূগোল, ভূগোল এই সাবজেক্টটা 5টা টপিকস আছে সিলেবাসে। এই সিলেবাসের আলোকে আপনার কিছু কিছু টপিক অলরেডি আন্তর্জাতিক বিষয়গুলো এবং বাংলাদেশ বিষয়গুলির সাথে মিলে যাবে। বাকি যে টপিকগুলো আছে, যেমন দুর্যোগ ব্যবস্থাপনা, এর জন্য 2 নাম্বার, বাংলাদেশের ভৌগোলিক প্রকৃতি, ভূপ্রকৃতি, তারপরে বেসিক ভূগোলের কিছু বেসিক ভূগোল আছে, যেমন আপনি ধরেন আহ, আপনি বায়ুমণ্ডল, সৌরজগৎ, তারপরে উম, পর্বত, তারপরে শিলা, সমভূমি, মালভূমি, এই টাইপের যে বেসিক যে ভূগোলের এই যে বেসিক যে বিষয়গুলো, সেইগুলো রিলেটেড কোশ্চেন 2 নম্বরের প্রশ্ন থাকবে। এটা প্রিপারেশন নিতে হবে। ওভারঅল আপনাকে ভূগোলের জন্য পড়াশোনা করতে হবে। 10 মার্কসের প্রিপারেশন নিলে আপনি ভালো নম্বর পাবেন। এরপরে হচ্ছে নৈতিকতা এবং সুশাসন। নবম দশম শ্রেণীর বইয়ে পৌরনীতি যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা পড়তে হবে। পাশাপাশি বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে সেইগুলো অ্যানালাইসিস করতে হবে এবং সেইগুলো পড়তে হবে মোটামুটি, তাহলে আপনি কিছু হয়তো কমন পাবেন। এখান থেকে বেশি কমন পাওয়াটা কঠিন। আবার একদম না পড়ে ধারণা থেকে আনসার করলেও নাম্বার তোলা কঠিন, ভুল যাওয়ার সম্ভাবনা। আপনারা জানেন যে বিশেষ পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এবং হচ্ছে মাইনাস মার্কিং। এই দুটা জিনিস যদি আপনি আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করা রিলেটিভলি সহজ। তো এখন কি করবেন? যারা আপনারা অনেকেই হয়তো মন খারাপ, হতাশ হয়ে আছেন, পড়াশোনা করতে মন চাচ্ছে না, বা মন কোনোভাবেই আপনি মানাতে পারছেন না, কিন্তু এই সময়টাকে আপনি সবকিছু ঝেড়ে এই পড়াশোনায় একটু মনোযোগ দেন। যারা বিশেষ প্রত্যাশী, যাদের বিসিএসটা দরকার, যাদের জন্য, যাদের বিসিএস এর জন্য প্যাশন আছে, যারা এতদিন ধরে ধরে বিসিএস এর জন্য আপনি কাজ করতেছেন বা বিসিএস এর জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন, ফ্যামিলি স্যাক্রিফাইস করেছেন, আপনি আপনার জব স্যাক্রিফাইস করেছেন, আপনার পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিটাকেও অনেকে স্যাক্রিফাইস করেছেন শুধুমাত্র বিসিএস এর জন্য। তাদেরকে আমি বলবো আপনারা সবকিছু ভুলে, সবকিছু আহ, উম, আহ, আহ, দূরে ঠেলে দিয়ে আপনারা একদম নতুন করে, নতুন উদ্যমে পড়াশোনা শুরু করেন। এই পড়াশোনা শুরু করার প্রথমে যেটা করণীয় আপনার মূল, এই পরীক্ষা দিয়ে আপনারা বুঝেছেন যে কোন জায়গায় আপনার ভুল ছিল। আপনারা কিন্তু বোঝার কথা যে কোন জায়গায় একটু গ্যাপ ছিল। অনেকে আসলে ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও পান নাই, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। কারণ আমাদের কিন্তু নাম্বার, আমাদের কিন্তু যে পরিমাণ ডক্টর টিকানোর কথা ছিল তার থেকে হয়তো তুলনামূলক কম ডক্টর টিকিয়েছে। হয়তো আরো কিছু ডক্টর ডক্টর টিকালে আপনার নাম চলে আসতো, হইতে পারতো। কিন্তু আসলে হয়তো এটা আপনার রিজিকে নাই, বা আল্লাহ পাক আপনার জন্য যেটা ভালো করবেন সেটাই সামনে করবেন। সুতরাং এই বিশ্বাস রেখে আপনি এগিয়ে চলুন। এখন যেটা করবেন, সর্বপ্রথম আপনার যে জায়গাটা গ্যাপ আছে সেই জায়গাটাকে আইডেন্টিফাই করেন যে আমার এই জায়গায় গ্যাপ আছে, আমি এই জায়গাটায় কাজ করব। 2 নম্বর হচ্ছে আপনার আহ, যে স্ট্রং জায়গাগুলো সেই স্ট্রং জায়গাগুলোতে ফোকাস করেন।
ফোকাস করে নাম্বার অর্জন করার চেষ্টা করতে হবে। এখন দেখেন এইবার জেনারেলের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা কিন্তু খুব বেশি ইজি হয়েছে আমি বলবো না। প্রশ্নটা কিন্তু স্ট্যান্ডার্ড প্রশ্ন, জেনারেল পার্টের প্রশ্ন। 46-এর জেনারেল পার্টের প্রশ্নটা, 46তম বিসিএস যে বিসিএস এর প্রশ্নটা, সেটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন এবং যথেষ্ট কঠিন প্রশ্ন, কিন্তু নাম্বার কিন্তু অনেক বেশি মানে পাওয়া লাগতেছে। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আপনার টার্গেট করতে হবে, আসলে রিস্ক নেওয়া যাবে না। আপনার টার্গেট ওই 100, 100, 110 এই টাইপের টার্গেট করলে হবে না। টার্গেট করতে হবে আমাকে 120 প্লাস পেতে হবে, 130 পেতে হবে। তাহলে কিভাবে আমি পাবো? সেইখানে আপনি নাম্বারগুলো আপনি দেখেন, বাংলায় আপনার হচ্ছে 35 মার্কস, ইংলিশে হচ্ছে 35 মার্কস, এইভাবে ম্যাথে হচ্ছে 20, সরি 15, মেন্টাল এবিলিটিতে 15, বাংলাদেশ বিষয়গুলিতে 30, আন্তর্জাতিক বিষয়গুলিতে 20, এইভাবে প্রত্যেকটা সাবজেক্টে আপনি টার্গেট করেন যে আমি টার্গেট করলাম এই সাবজেক্টে আমি এত পাবো। এখন কাজ হলো, আপনার যতটুকু প্রিপারেশন নিয়েছেন অলরেডি, বেশ ভালো প্রিপারেশন নেওয়া আছে আপনার, আমি বলবো 70% প্রিপারেশন নেওয়া আছে। এই 70% প্রিপারেশন দিয়েই আপনার কাজ হবে প্রতিদিন মডেল টেস্ট দেওয়া। সেটা কি মডেল টেস্ট? একেবারে 200 মার্কসের মডেল টেস্ট আপনি দিবেন নিজের মতো করে। বিভিন্ন বই আছে, আমাদের বিভিন্ন এক্সাম আছে, সেখান থেকে আপনি মডেল টেস্টগুলো দিতে পারবেন। 200 মার্কসের মডেল টেস্ট আপনি টাইম ধরে প্রতিদিন নিজে নিজে দেওয়া শুরু করুন। তাহলে আপনি কি হবে, আপনার যে জায়গাগুলো ভুল হচ্ছে, যে জায়গাগুলো গ্যাপ আছে, সেই জায়গাগুলো আপনি ধরতে পারবেন। পাশাপাশি আপনার প্রস্তুতি কোন জায়গায় নিতে হবে বা স্ট্র্যাটেজি কেমন হইতে হবে, সেটা সম্বন্ধে আপনি ধারণা পাবেন। যত বেশি এক্সাম দিবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, তত আপনার কনফিডেন্স বাড়বে। শুধু রিডিং পড়ে গেলে বা বই পড়ে গেলে অনেক সময় দেখা যায় যে ভালো লাগতেছে না, অনেক সময় একঘেয়েমি লাগে, কনফিডেন্স লো হয়। আহ, কিন্তু আপনি যখন এক্সাম দিবেন দেখবেন যে আপনি এক্সাম দিবেন যখন, এক্সাম দিলে আপনার যেটা হবে আপনার, আপনি হচ্ছে বুঝতে পারবেন যে আমার আসলে এইভাবে এই জায়গায় প্রবলেম হচ্ছে। বা আপনার যখন আপনি এক্সাম দিবেন, যখন ভালো নাম্বার পাবেন, তখন কিন্তু আপনার কনফিডেন্স ভালো লাগবে, মন ভালো হয়ে যাবে। শুধুমাত্র একটা এক্সামের কথা বলি আমি, যে আমার এক সময় একটা পরীক্ষায় আমার আহ, যথেষ্ট আমি পর্যাপ্ত প্রিপারেশন নিতে পারি নাই, আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। যার কারণে কিছুটা সময় আমি একটু একটু মানে আমার যে সার্কেল থেকে বা আমার যে হচ্ছে যাদের সাথে আমি প্রিপারেশন নিচ্ছিলাম তাদের থেকে একটু দূরে সরে গিয়েছিলাম। তারপরে কি হলো, আমি আবার সুস্থ হওয়ার পরে আমার আবার এক্সাম দেওয়া শুরু করলাম, তাদের সাথে এক্সাম দেওয়া শুরু করলাম, যতটুকু প্রস্তুতি আছে দেখলাম যে মোটামুটি ভালো নাম্বার পাচ্ছি, তখন কিন্তু আমি আমার রিদমটা আবার ফিরে পেয়েছি। তো এক্সাম দেওয়ার বিকল্প নাই, আপনার কাজ হচ্ছে এখন প্রথম থেকে এক্সাম দেওয়া, প্রতিদিন যতটুকু আপনার প্রিপারেশন আছে এক্সাম দিবেন। আপনার টার্গেট থাকবে আমি আমি 120 কিভাবে পাবো, 120 প্লাস কিভাবে পাবো, এইভাবে অর্জন করা। এখন এটাই, বেশি কথা বলার জন্য আজকে আমি কথা আসি নাই, আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য এসেছি। এখন আমাদের, আমরা আপনাদের জন্য কি করতে চাচ্ছি সেই সম্বন্ধে আমরা একটু বলি। আমরা যারা আমাদের সাথে ছিলেন বা আমাদের সাথে 48তম বিসিএস বিসিএস এর প্রিপারেশন নিচ্ছিলেন, তারা জানেন যে আমরা আমাদের কোর্সটা কিভাবে পরিচালনা করেছে। অলরেডি আপনাদের অনেকটুকুই পড়া শেষ, কিছু কিছু অংশ পড়া নাই, সেই সম্বন্ধে আমি একটু বলতেছি। যেমন আমরা আমরা হচ্ছে আহ, আমরা এই সংক্ষিপ্ত সময়ে, এই যে 2 মাস বা তার কিছু কম সময়, এর জন্য আমরা একটা ক্রাশ ব্যাচ আনতে চাচ্ছি। সেই ব্যাচের বৈশিষ্ট্য হলো, বৈশিষ্ট্য 28 জুলাই থেকে শুরু হবে এই ক্রাশ ব্যাচটা। 28 জুলাই থেকে শুরু হয়ে পরীক্ষার আগ পর্যন্ত চলবে। খুব সুন্দর করে এই 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 ক্লাসগুলো সাজানো হয়েছে। এখানে আপনারা দেখবেন এটা অনলাইন ব্যাচ হবে। মোট 25টা ক্লাস আমরা রেখেছি। 25টা ক্লাস, 25টা ক্লাসের মধ্যে কিছু কিছু ক্লাস রাখা হয়েছে রিভিউ ক্লাস, যে অলরেডি হয়ে গিয়েছে সেই ক্লাসগুলো আমরা রিভিউ হিসেবে রেখেছি। আর কিছু কিছু ক্লাস আমরা রেখেছি যেগুলো হয় নাই, যেমন বিজ্ঞানের জন্য আমরা 3টা ক্লাস রেখেছি, কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির জন্য আমরা 3টা ক্লাস রেখেছি, এরপরে ভূগোলের জন্য 2টা ক্লাস রেখেছি, বাংলাদেশ সরি বাংলা সাহিত্য, যেটা আপনাদের স্পেশাল বিসিএস এ নাম্বার ছিল মাত্র 5, কিন্তু এই পরীক্ষায় নাম্বার থাকবে প্রায় হচ্ছে, সরি 20 নম্বরের থাকবে। এটার জন্য আরো ডিটেলস প্রিপারেশন নিতে হবে, এর জন্য নতুন করে আমরা 3টা ক্লাস রেখেছি। এরপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটাতে নাম্বার থাকবে 15, যেটাতে আহ, যার জন্য আরেকটু এক্সটেন্ডেড ক্লাস দরকার, আমরা আর এর জন্য আরো 2টা ক্লাস রেখেছি। তারপরে মানসিক, তারপরে হচ্ছে আপনার
নৈতিকতা সুশাসন যে চ্যাপ্টারটা আছে এর জন্য আমরা একটা ক্লাস রেখেছি। পাশাপাশি গণিত এর জন্য, গণিতের জন্য তিনটা রিভিউ ক্লাস, মানসিক দক্ষতার জন্য একটা রিভিউ ক্লাস, এইভাবে ইংলিশ গ্রামারের জন্য রিভিউ ক্লাস, প্রত্যেকটা সাবজেক্টের জন্য বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলির জন্য দুইটা দুইটা করে রিভিউ ক্লাস এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা রেখেছি, যেটা আমাদের 28 তারিখ থেকে শুরু হয়ে, 28 জুলাই থেকে শুরু হয়ে অগাস্টের শেষের দিকে, অগাস্টের 20 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে, 20 তারিখের পর পর মানে ফার্স্ট উইকের মধ্যে, লাস্ট উইকের মধ্যে শেষ হবে। এরপরে আমাদের সাবজেক্ট ফাইনাল এবং আমাদের হচ্ছে মডেল টেস্ট শুরু হবে। সাবজেক্ট ফাইনাল রাখা হবে 11টা, মডেল টেস্ট রাখা হবে 5টা বা 5-এর অধিক, মিনিমাম 5টা মডেল টেস্ট থাকবে। সর্বোচ্চ সংখ্যক মডেল টেস্ট রাখার চেষ্টা করা হবে এবং পিএসসির আলোকে কোশ্চেনগুলো করানোর চেষ্টা করা হবে যত সম্ভব। আর আমরা, আপনারা যারা এই ব্যাচে এন্ট্রি করতে চান তাদের জন্য ভালো, এছাড়াও আমরা আর একটা এক্সাম ব্যাচ আমরা খুলেছি। যারা শুধু এক্সাম দিতে চান তাদের জন্য ক্রাশ এক্সাম ব্যাচ আমরা চালু করেছি, যেটা 5 অগাস্ট থেকে শুরু হবে। এখানে রিভিউ এক্সাম থাকবে। রিভিউ এক্সাম, রিভিউ এক্সাম মানে প্রত্যেকটা সাবজেক্টের 2-3টা করে রিভিউ এক্সাম হবে। এরকম রিভিউ এক্সাম থাকবে 15টা। সাবজেক্ট ফাইনাল 10টা, এখানে যদিও লেখা আছে 11টা সাবজেক্ট ফাইনাল থাকবে। মডেল টেস্ট 5টা বা তারও অধিক, আরও টিপস অ্যান্ড ট্রিক্স সেশন থাকবে। সুতরাং আমি বলবো আপনারা যদি 48তম বিশেষ 47তম বিসিএস এর প্রস্তুতি নিতে চান বা 47তম বিসিএস পরীক্ষায় আপনি অংশগ্রহণ করতে চান, পড়াশোনা করা আছে, আপনারা সময় নষ্ট না করে খুব দ্রুতই এই ব্যাচে এন্ট্রি হতে পারেন, অথবা আপনি আপনার মতো নিজের মতো করে রুটিন করে পড়াশোনা শুরু করতে পারেন। এখানে হতাশ হওয়ার কিছু নাই। মনে রাখবেন 47তম পরীক্ষা, যেটা প্রিলিমিনারি পরীক্ষা, যখনই আপনি পাশ করবেন তখন কিন্তু আপনি অ্যাজ এ ডক্টর হিসেবে, যখন আপনি বিশেষ পরীক্ষা দেবেন, আপনি কিন্তু, আমি বলবো 60 থেকে 70% আপনার পথ অতিক্রম করা কমপ্লিট। পরবর্তীতে, হ্যাঁ, পরবর্তীতে আপনার হবে রিটেন পরীক্ষা। যদিও রিটেন পরীক্ষাটা আমি বলবো আপনি এই যাবৎকালে যাদের কাছ থেকে আমরা শুনেছি পরীক্ষা দিয়েছে রিটেন পরীক্ষাটা, এই যাবৎকালে যত কঠিন পরীক্ষা আছে তার মধ্যে সবচেয়ে কঠিন রিটেন হচ্ছে বিসিএস এর রিটেন। কিন্তু কেন যেন বিসিএস এর রিটেন পরীক্ষায় মোটামুটি আপনি পাশ করার, যারা প্রিলিমিনারি পরীক্ষা দেয় তারা পাশ করে যায়, এবং রিটেন পরীক্ষায় ভালো নাম্বার পাওয়াটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং রিটেনের পরে হচ্ছে ভাইবা পরীক্ষা হবে, ভাইবার পরে হচ্ছে গ্যাজেট হবে, পুলিশ ভেরিফিকেশন, তারপরে গ্যাজেট হবে। তো এইটা নটে খুব বেশি আমি বলবো হচ্ছে সময়, সময় নাই, কারণ 2 মাসের মতো সময় আছে। এবং পিএসসির চিন্তা ভাবনা হচ্ছে সবগুলো পরীক্ষাকে দ্রুত সময়ের মধ্যে কমপ্লিট করা। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি ধরনের সার্কুলার হচ্ছে। 49তম বিসিএস এর সার্কুলার হয়েছে, এটা স্পেশাল বিসিএস শিক্ষা ক্যাডারদের জন্য। আমরা ভেবেছিলাম যে 49তম হয়তো আবার নর্মালি হবে, নর্মাল বিসিএস হবে, কিন্তু না, এটাও স্পেশাল হচ্ছে শিক্ষকদের জন্য। এটা শুধু কলেজের শিক্ষকদের জন্য, এখানে ডক্টরদের আবেদন করার সুযোগ নেই। এরপরে দেখা যাবে এই বছরের নভেম্বরে বা ডিসেম্বরে দেখা যাবে 50-এর রেগুলার সার্কুলার আবার দিয়ে দিয়েছে। যদিও সেগুলো আমাদের আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয় এখন 47তম বিসিএস এবং এই বিসিএস এ কিভাবে আপনি সফলকাম হতে পারবেন। সুতরাং আপনার এখন আপনার কয়েকটা কাজ। 1 নম্বর কাজ হচ্ছে নিজের মতো করে একটা রুটিন তৈরি করা। স 2 নম্বর হচ্ছে আপনার 2 নম্বর কাজ হচ্ছে আপনার ম্যাটেরিয়াল গুলো কালেক্ট করা, যে যে ম্যাটেরিয়াল নাই, যেমন আপনার বিজ্ঞানের বই, তারপর হচ্ছে কম্পিউটারের যে লেটেস্ট বইগুলো, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার নৈতিকতা, সুশাসন, ভূগোলের এই ম্যাটেরিয়ালস গুলো আপনি কালেক্ট করে পড়াশুনো স্টার্ট করে দেন। মডেল টেস্টের জন্য দরকার হলে আপনি একটা ভালো মানের একটা মডেল টেস্টের বই আপনি সংগ্রহ করতে পারেন। বাজারে অনেক বই আছে, নীলক্ষেতে অনেক বই আছে, সেখান থেকে আপনি মডেল টেস্ট দিতে পারেন। রেগুলার প্রতিদিন যেভাবে দিতে বললাম সেভাবে দিবেন। পাশাপাশি আমাদের সাথে আপনি যুক্ত হতে পারেন পড়াশোনার রিদমের জন্য। অনেক সময় নিজে নিজে পড়লে আপনি হয়তো পারবেন না, বা আপনার হচ্ছে সেই রিদম আপনি ফিরে আসতে দেরি হবে, বা আপনি হচ্ছে নিরুৎসাহিত হবেন, মন খারাপ থাকবে। একটা একটা সার্কেল বা একটা হচ্ছে মাধ্যমের সাথে যখন আপনি কানেক্টেড হবেন, তখন দেখবেন অটোমেটিক আপনি রিদম ফিরে পাবেন, আপনার পড়াশোনা চলতে থাকবে। সুতরাং আপনি এই কাজগুলো করেন, হতাশ হওয়ার কোনো কারণ নাই। নিজের মতো করে পড়াশোনা শুরু করুন, সামনে অনেক সুযোগ আছে। পরিশ্রম করেছেন, পরিশ্রমের ফল অবশ্যই ইনশাল্লাহ আপনি পাবেন। আহ আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের, আপনারা জানেন যে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই
আমাদের আহ, আমরা কিন্তু 49তম বিসিএস এরও আমরা শুরু করেছি ডক্টরদের পাশাপাশি জেনারেল বিসিএস এর জন্য। এবং আপনারা জেনে থাকবেন যে আমাদের যে জেনেসিস বিসিএস কেয়ার আল্লাহর রহমতে এক্সপান্ড করতেছে দিন দিন। ডক্টরদের পাশাপাশি আমরা সাধারণ মানুষের কাছেও, অন্যান্য যারা ক্যাডার অন্যান্য ক্যাডার প্রত্যাশী ভাই বোনদের জন্য আমরা সার্ভিস প্রোভাইড করতেছি। আপনারা যদি আপনাদের আত্মীয় স্বজন বা ভাই বোন বিশেষ প্রত্যাশী হয়ে থাকেন, আমাদের সাথে কানেক্টেড হতে পারেন। আমরা সহযোগিতা করার জন্য তৎপর। তো খুব বেশি আর কথা বলবো না। আমরা সামনের দিনগুলো আপনাদের জন্য আরো সহজ হোক, এবং হচ্ছে আপনারা আবার রিদমে ফিরে আসুন এবং পড়াশোনায় মনোনিবেশ করুন। আহ আপনার জেনেসিস বিসিএস কেয়ার এবং জেনেসিস পরিবার সবসময় ডক্টর এবং ডক্টরদের জন্য কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা করতে পারলে আমরা হচ্ছে নিজেদেরকে গর্বিত মনে করি। আহ, যদি কোনো প্রয়োজন হয় বা আমাদের সাথে যদি আপনাদের কোনো কিছুর প্রয়োজন হয়, অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমাদের সাথে যদি কানেক্টেড নাও হন বা ভর্তি নাও হন, আমাদের কোনো ব্যাচে ভর্তি নাও হন, যে কোনো সহযোগিতার জন্য আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে আছি। তো আজকের মতো এখানেই শেষ করছি। সংক্ষেপে আমাদের একটু আপনাদের জানানোর কথা ছিল এই সেশনটার মাধ্যমে। আপনারা ভালো থাকবেন। সামনের দিনগুলো আপনাদের জন্য কল্যাণময় হোক, এবং সামনের দিনগুলো আরো সুন্দর হোক। আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। জেনেসিস বিসিএস পরিবারের পক্ষ থেকে আজকে বিদায় নিলাম। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।